তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিটেক নিয়ে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট থাকে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, যাকে শর্টে পিপিএসও বলে। এই ভিডিওতে সেই পিপিএস সাবজেক্টের সিলেবাসটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে। সিলেবাসে তোমাদের কটা ইউনিট আছে এবং প্রতিটা ইউনিটে কি কি তোমাদের পড়তে হবে সমস্তটা এই ভিডিওতে তুমি জানতে পারবে। তো তোমাদের সিলেবাসে টোটাল 10টা ইউনিট আছে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, যেখানে তোমাদের কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কে জানানো হবে আর অ্যালগোরিদম সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়া হবে। ইউনিট 2 অ্যারিথমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড প্রেসিডেন্স। ইউনিট 3 কন্ডিশনাল ব্রাঞ্চিং অ্যান্ড লুপস। ইউনিট 4 অ্যারেজ। ইউনিট 5 বেসিক অ্যালগোরিদমস। ইউনিট 6 functions. Unit 7 recursion. Unit 8 structure. Unit 9 pointers. Unit 10 file handling. ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী পিপিএস সাবজেক্টের প্রতিটা ইউনিটকে কভার করে একটা সম্পূর্ণ প্লেলিস্ট এই চ্যানেলেই আসবে, আর সেটা হবে সম্পূর্ণ বাংলাতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই প্লেলিস্টটিকে এমনভাবেই বানানো হবে যাতে তুমি যদি এক্সামের এক রাত আগেও প্লেলিস্টটি দেখা শুরু করো তবু তুমি এক্সামে পাস করে যেতে পারবে। কারণ জানি ইঞ্জিনিয়ারদের কাছে যতই টাইম থাকুক না কেন, পড়াশোনা তো তারা সেই এক্সামের এক রাত আগেই করবে। আর একটা কথা তোমাদের বলে রাখি যে তুমি যদি 80% বা 90% কিংবা তার ওপরে নাম্বার পেতে চাও তাহলে শুধু ভিডিও দেখলে হবে না, তার সাথে সাথে তোমাকে বুকস ফলো করতে হবে, অর্গানাইজার দেখতে হবে, কলেজে টিচাররা যেই লেকচারটা দেয় সেটাকে ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে, নোটস বানাতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখতে হবে এবং কোশ্চেনের অ্যান্সার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তো 80% অ্যাবাভ পেতে গেলে তোমাকে এই প্লেলিস্টটি দেখা ছাড়াও আরও অনেক কিছু করতে হবে। কারণ তোমরা নিজেরাও জানো যে এত বড় সিলেবাসের সমস্ত খুঁটিনাটি বিশ্লেষণ করে ভিডিও বানাতে গেলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কয়েকশো পেজের সম্পূর্ণ বইয়ের সব কিছু এইভাবে ভিডিওতে যদি দেওয়া হয় তাহলে সেটা এতটাই লম্বা হয়ে যাবে যে সেটা না আমার বানাতে ভালো লাগবে না তোমাদের দেখতে ভালো লাগবে। তবে এই প্লেলিস্টটি যদি তুমি পরীক্ষার এক রাত আগেও দেখা শুরু করো, অ্যাটলিস্ট পাসিং মার্কস তো তুমি পেয়েই যাবে যদি ভিডিওগুলোকে দেখে সেগুলোকে বুঝে খাতায় ঠিকভাবে নামাতে পারো। বিটেকের সাবজেক্টগুলিতে কনসেপ্ট বোঝাটাই বেশি জরুরি। এই সাবজেক্টগুলোতে তো আর মুখস্থ করলে চলবে না। তো কনসেপ্ট বুঝে সেটাকে পরীক্ষার খাতায় ঠিকভাবে নামিয়ে দিতে পারলেই তুমি নাম্বার পেয়ে যাবে। আর এই প্লেলিস্টটি কোনো সিরিয়াস লেকচার টাইপের হবে না। এই ভিডিওগুলিতে তোমাদের সেভাবেই বোঝানো হবে যেভাবে পরীক্ষার আগে একজন বন্ধু অন্য বন্ধুকে বোঝায় বা সিনিয়র দাদা তার জুনিয়র ভাই বোনেদের বোঝায়, ঠিক সেইভাবেই।